মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। দেখো আমি কালকে বাড়ি এসে ব্লগ করতে পারিনি, তো চলো এখন আমি পুঁইশাকের বিটুলি তুলবো, তো তোমাদেরকে দেখাবো। লাউ গাছ হয়েছে দেখো, এই দেখো সব পোকা লেগে গেছে। মূলো শাক, এ দেখো লাল শাক, পালং শাক, বুঝলো? দেখো ওলকপি, পালং শাক, এত পরিমাণে পালং শাক তো চারিদিকে, এত ঘন করে বেরোনো সব মুশকিল। চলো পুঁই শাকের বিটুলি তুলে আসি। এটা বরবটি গাছে বরবটি ধরেছে। অনেকগুলো বরবটি ধরেছে, কলার গাঁদি পড়েছে। দেখো পুঁই শাকের বিটুলি দেখেছো, পুরো ভর্তি। এখন এটা তুলবো উপরে উঠে। দেখো খেতে যাবে এখন। তো আমি এখন পুঁই শাকের বিটুলি তুলবো অল্প করে, অল্প করেই তুলবো। না খেতে সবার বাড়ি আসবে যখন, হ্যাঁ তখন আবার গুড মর্নিং বন্ধুরা। তো দেখো আমরা বাড়িতে এসেছি, কালকে পিয়ালিতে এসেছি, মধ্যমগ্রাম থেকে পিয়ালিতে এসেছি। তো এখন কয়েকদিন থাকবে এখানে। তো বাগানে ওই উনুন আছে, তুলেছে মা মাটির। আর তো এখন সকালে উঠে আমি তো ডিউটি যাবো। ও দেখো উনুনে রান্না করতে বসছে বাইরে। এই যে বাইরে বাগান, এই যে দেখো বাগান, এই লাউ গাছ, এই যে এইগুলো কলা গাছ, তো যেরকম বাগান টাগান দেখো, এই যে সব গাছে গাছে তোমাদের দেখিয়ে তখন লাগিয়ে রেখে গেছিলাম, দেখিয়েছিলাম। তো এখন দেখো সব ফুল এসছে। এই যে লাউ গাছে ফুল ধরেছে। তো এখন রান্না করছে উনুনে বাইরে বসে বসে, আর নাকি আনন্দ হচ্ছে ভালো রান্না করতে। এই জন্য বাড়ির সবজি পুঁই শাকের বিটুলি ভাজা। আজকে তো এমনি নিরামিষ শনিবার। তো দেখো কোথায় রান্না করছে, দেখো দেখো বাগানের ভিতরে রান্না করছে নিচেই। এই যে বড় কাঠ দরকার, একটা নিয়ে দুটো দিছি, তার ধরো ধরেছে আবার। আমাদের রান্না হয়ে গেছে, এখন ভাতটা বসানো হয়েছে। আর কিন্তু যাবো দেখো খাচ্ছে। তো বাড়ি এসে আজকে উনুনে রান্না করলাম। কত হাসি। গামছাটা দেখো কোথায় রেখে এসছে, গামছা খুঁজবে স্নানের সময়। খেতে দেখো ভাত খাচ্ছে কিরম করে রৌদ্রে। খায় না, তো ভাত আছে তাই খাচ্ছে। এই দেখো রান্না ভাত মানে 3 খান তরকারি করেছে, আর ওই যে ভাত হচ্ছে। ভাত একটুকুনি একটা উনুন তুলেছে, কিন্তু এই দেখো সব হয়ে গেছে, দেখেছো সব রান্না হয়ে গেছে। এই দেখো দেখেছো, হ্যাঁ দেখেছো। আর এই যে ভাত খাচ্ছে, দেখেছো। বাগানে সব কিছু হচ্ছে, কিন্তু আমাদের ওদিকে সবজি বাগান হয়েছে। হ্যাঁ, দুটো শাক ভাজা একটাতে দিয়ে দাও। দুটো শাক ভাজা না, একটা বিটুলি ভাজা। হ্যাঁ, বাগান থেকে বিটুলি তুললাম, তোমাদের তো পেছন ক্যামেরা দেখাতে মানে দেখালাম, আমি ছিলাম না যদিও। ভিডিও করে সকালবেলা কি করে দেবে এই জন্য। তো এখন এই যে বিটুলি ভাজা, ভাত এখন যাবে ডিউটিতে। এই যে শাক ভাজা, লাল শাক আর মূলো শাক একসাথে ভাজা, বাড়ির বাগানে সব।
এই ওই ভাত দিতে যাবো তো রাখ খাওয়ান দাওয়ান দেবো এইটাতে সবজি তরকারি দিতে আর ভাজা অন্যটা দিতে অত বড় টিফিন বক্স। ভাজা আর কিসে দেবো? আর টিফিন করে তো ঘরে রেখে এসেছি ছোটটা। একটা নিবি এটা ছোট একটা হাঁস মাথা আমি তা আননি টিফিন করে আননি দিতে হবে এগুলো কি দে ঘরে যাবে ডিম নিয়ে আসেন মনে হয় আবার। এই শাক ভাজা মতো এইটা দিলাম বিটুলিটা ওর দরকার, বিটুলি ভাজা খাবে। তাই বুঝতে ধরবে ওটা ওই রকম করে অত ধরে নাকি? ওটা তুমি কি করছো রে বাবা? এই দাঁড়াও আমি দেখছি, দেখো কি অবস্থা। এই যে দেখো নিয়ে আসবে না, লেবু কেটে দিচ্ছে একটা। এই যে বটিটা ঝাঁকলে দেখেছো আমাদের ঘর বাড়ির অবস্থা? দেখো তরকারি দিতেই আছে, এই জন্য বড় টিফিন বক্স নিই না, দেখেছো? তো দেওয়া হয়ে গেল, একটু লেবু এক চাকা ভাতের উপর দিই। খেতে যাও, ডিউটি চলে যাচ্ছে। আমরা কদিন একটু বাড়িতে থাকবো, এখন ও যাওয়া আসা করবে এখান থেকে। গরমকাল হলে খুব অসুবিধা হয়, শীতকালে যাওয়া আসাটা কোনো সমস্যা নেই। গরমকালে গরম পড়ে তো খুব, ওর খুব অসুবিধা। আর আমাদের বাড়িতে তরুল গাছ সব তরুল পেকে পেকে পড়ে আছে, দেখো সব মাঠ বেরিয়ে গেছে, দেখেছো? এই যে যখন যাচ্ছে ডিউটিতে, আর আমি পেছন পেছন ক্যামেরা করছি, কালকে সন্ধেবেলায় আসবে। যাচ্ছে দেখো, দেখাচ্ছে না, দেখেছো মাঠগুলো? দেখো শুধু চারিদিকে শুধু মাঠ আর মাঠ, বুঝছো? অনেক কিছু হয়েছে কিন্তু আমি ব্লগ করতে পারিনি, ভুলে গেছিলাম ব্লগ করতে।